নমস্কার, নার্সিং টিউটোরিয়াল ইন বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা পড়ব রেফারাল সিস্টেম। সো রেফারাল সিস্টেম কি? না, রেফারাল সিস্টেম ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ হেলথ কেয়ার সার্ভিস। রেফারাল সিস্টেম হেলথ কেয়ার সার্ভিসের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। কী হয়, অনেক সময় পেশেন্টের বেটার ট্রিটমেন্টের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রেফার্ড করা হয়। আমরা শুনেছি রেফার্ড কথা, তাকেই আমরা বলি রেফারাল সিস্টেম। সেখানে কি হয় না, বেটার ট্রিটমেন্ট হয়। আর কি না, ইট ইজ এসেন্সিয়াল টু রেফার এ পেশেন্ট অন টাইম। প্রপার টাইমে পেশেন্টকে রেফার করা দরকার। ডিলে মে বি ডেঞ্জারাস। এই বিষয়ে ডিলে করলে, লেট করলে সেটা ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। দেন ডেফিনেশন: transfer of a patient to the health center or hospital having comparatively more resources and specialized technology from health center having less resource and health facilities to prevent complication and to save the life of the patient. পেশেন্টের লাইফ সেভ করার জন্য এক জায়গা থেকে অন্য হসপিটাল বা হেলথ সেন্টারে যেখানে অধিক পরিমাণে স্পেশালিটি আছে সেখানে রেফার্ড করাই হলো রেফারাল সিস্টেম। এবারে আমরা পড়ব রেফারালের অবজেক্টিভ কী আছে। টু এনশিওর অ্যাভেলেবিলিটি অফ বেটার ডায়াগনোসিস অ্যান্ড থেরাপিউটিক হেলথ সার্ভিস টু দ্য পেশেন্ট। কী হয় না, এনশিওর করা হয় কি না, বেটার ডায়াগনোসিস, ভালো ডায়াগনোসিস হবে আর ট্রিটমেন্ট ভালো হবে। টু এনশিওর অ্যাভেলেবিলিটি অফ স্পেশালিস্ট সার্ভিস টু দ্য পেশেন্ট। আর কি এনশিওর করা হয় না, সার্ভিসটা স্পেশালিস্ট সার্ভিস হবে। টু প্রিভেন্ট কমপ্লিকেশন অফ দ্য পেশেন্ট, পেশেন্ট বেটার ট্রিটমেন্ট পাবে। টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট, পেশেন্টের লাইফ সেভ হবে। দেন লেভেল অফ হেলথ সেন্টার। না, এখানে 3 ধরনের লেভেল আছে হেলথ কেয়ারের, হেলথ সেন্টার বলেছিলাম, ওটা হেলথ কেয়ারের 3 ধরনের লেভেল আছে। প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার কি না, লোকাল লেভেল, যেমন সাব সেন্টার, এরকম লেভেলকে বলা হয় প্রাইমারি লেভেল। দেন সেকেন্ডারি হেলথ কেয়ার। সেকেন্ডারি হেলথ কেয়ার কি, এই ধরনের হেলথ সেন্টারে ফার্স্ট রেফার্ড করা হয়, যেমন কি কমিউনিটি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল। দেন টার্সিয়ারি, না এই ধরনের হসপিটালগুলো স্পেশালিস্ট সার্ভিস দেয়। এগুলো কি হয়, স্পেশালিস্ট হসপিটাল হয় বা মেডিকেল কলেজ অ্যাটাচড হসপিটাল হয়। এখানে কি হয় না, স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় আর হচ্ছে অ্যাডভান্স মেডিকেল ইনভেস্টিগেশনগুলো করা যায়। এর এক্সাম্পলে কি কি আছে, ম্যানেজমেন্ট অফ ক্যান্সার পেশেন্ট, প্লাস্টিক সার্জারি, নিউরোলজি অর নিউরোসার্জারি, কার্ডিওলজি অর কার্ডিয়াক সার্জারি ইত্যাদি। The selection of the patient for referral. Now, proper selection of the patient for referral is very important. যাদের দরকার একমাত্র তাদেরকেই রেফার্ড করা হবে। দেন এ বিষয়ে কোনো লেট করা যাবে না, টাইম টু টাইম করতে হবে। যে পেশেন্টকে রেফার করলে কিছু লাভ হবে না, সেই পেশেন্টকে রেফার করা যাবে না ইত্যাদি। দেন কি বেসিক সিলেকশন অফ দ্য পেশেন্ট ফর রেফারাল। কী কী বেসিক সিলেকশন লাগে, নেচার অ্যান্ড সেভারিটি অফ দ্য ডিজিজ, লাইকহুড অফ দেয়ার সার্ভাইভাল উইথ প্রম্পট মেডিকেল ইন্টারভেনশন, অ্যাভেলেবিলিটি অফ ভেহিকল ফর ট্রান্সপোর্টেশন। নেক্সট আমরা পড়ব দ্য পেশেন্ট অ্যাডমিটেড ইন হসপিটালস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি কি, দিস পেশেন্ট আর অলসো ক্লাসিফাইড অ্যাজ ফিটাল পেশেন্ট। এগুলোকে আমরা ফিটাল পেশেন্ট বলে থাকি। ইট ইজ নট পসিবল টু সেভ দেয়ার লাইফ দিস পেশেন্ট ইভেন আফটার প্রোভাইডিং প্রম্পট মেডিকেল ইন্টারভেনশন। এদেরকে তাড়াতাড়ি মেডিসিন প্রয়োগ করে সুস্থ করে তোলা সম্ভব নয়। This patient should be given treatment at health center itself
উইথ অ্যাভেলেবল রিসোর্স। যদি অ্যাভেলেবল রিসোর্স সেখানে থাকে তাহলে হেলথ সেন্টারে এদের ট্রিটমেন্ট করা যায়। ফ্যামিলি মেম্বার্স অফ দ্য পেশেন্ট শুড বি এক্সপ্লেন্ড দ্যাট ইট উইল নট বি বেনিফিশিয়াল টু রেফার দ্য পেশেন্ট। এবং ফ্যামিলি মেম্বারকে এটা জানিয়ে দিতে হবে যে একে রেফার করার পরেও বেনিফিট কিছু হবে না। দেন সেকেন্ড ক্যাটাগরি কী আছে, দিস পেশেন্ট অলসো ক্লাসিফাইড অ্যাজ সিরিয়াস পেশেন্ট। এই পেশেন্টগুলোকে আমরা কী বলি, সিরিয়াস পেশেন্ট। দিস পেশেন্ট শুড বি রেফার্ড ইমিডিয়েটলি বিকজ প্রম্পট মেডিকেল কেয়ার ক্যান সেভ দেয়ার লাইফস। এই পেশেন্টগুলোকে তাড়াতাড়ি শিফট করে দেওয়া উচিত, রেফার্ড করে দেওয়া উচিত, কারণ দ্রুত মেডিকেল কেয়ার করলে তাদের জীবনটা বেঁচে যেতে পারে। থার্ড ক্যাটাগরিতে কী আছে, দিস পেশেন্ট আর অলসো ক্লাসিফাইড অ্যাজ জেনারেল পেশেন্ট। এই পেশেন্টগুলোকে আমরা জেনারেল পেশেন্ট বলি। দিস পেশেন্ট হ্যাভ মাইনর ইলনেস অর ইনজিউরিজ। এদের কি হয়, মাইনর ইলনেস থাকে অর ইনজিউরি থাকে। দেয়ার ইজ নো নিড টু রেফার দিস পেশেন্ট ইমিডিয়েটলি। এই পেশেন্টদের ইমিডিয়েটলি রেফার না করলেও হয়। দিস পেশেন্ট ক্যান বি ট্রিটেড অ্যাট দ্য হেলথ সেন্টার itself with available resource, and the referral of the patient can be delayed without any risk. এই পেশেন্টদের কি হয়, কোনো রিস্ক ছাড়াই একটু দেরিতে রেফার্ড করা যায়। এখানে স্পেশাল নোটস কি আছে না, এই তিন ধরনের ক্যাটাগরির মধ্যে সেকেন্ড ক্যাটাগরিকে আগে শিফট করে দেওয়া উচিত। এটা হচ্ছে স্পেশাল নোটস। দেন স্টেপ অফ রেফারাল সিস্টেম, ফার্স্ট ভিলেজ লেভেল, দেন সাব সেন্টার, দেন প্রাইমারি হেলথ সেন্টার, দেন কমিউনিটি হেলথ সেন্টার, দেন ডিস্ট্রিক্ট হসপিটাল, দেন মেডিকেল কলেজ হসপিটাল, দেন স্পেশালিটিস হসপিটাল। এই স্টেপ ওয়াইজ আমাদের রেফারাল সিস্টেমটা হয়ে থাকে। দেন আমরা পড়ব পয়েন্টস শুড বি কেপ্ট ইন মাইন্ড while referring a patient. While referring a patient to the higher institution, following points should be kept in mind. First কি, the selection of patient for referral should be done carefully. রেফারেলের জন্য যে পেশেন্ট থাকবে তাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে। তাকেই একমাত্র রেফার্ড করা হবে যার ইমিডিয়েট কেয়ারটা দরকার, যার রেফার্ড দরকার। পেশেন্ট শুড অলওয়েজ বি সেন্ড উইথ রেফারাল স্লিপ। পেশেন্টের সঙ্গে অবশ্যই রেফারাল স্লিপ পাঠাতে হবে। দ্য রেফারাল স্লিপ শুড বি ফিল্ড কমপ্লিটলি। রেফারাল স্লিপকে কমপ্লিটভাবে ফিল আপ করতে হবে। সেখানে কী কী থাকে, নেম অফ দ্য পেশেন্ট, হাজব্যান্ড অর ফাদার্স নেম অফ দ্য পেশেন্ট, অ্যাড্রেস, এজ, সেক্স অফ দ্য পেশেন্ট, ট্রিটমেন্ট গিভিন টু দ্য পেশেন্ট ইফ এনি। যদি কিছু আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি রেফারের আগে, সেখানে সেটাও উল্লেখ করে দিতে হয়। রিজন ফর রেফারাল, কেন তাকে রেফার করছি সেটাও উল্লেখ করে দিতে হয়। ডেট অ্যান্ড টাইম অফ রেফারাল, নেম অফ দ্য ইনস্টিটিউশন টু হোয়ার রেফারাল ইজ মেড। যেখান থেকে আমরা রেফারাল করছি সেই হসপিটাল বা সেই হেলথ সেন্টারের নামটা উল্লেখ করতে হবে। পেশেন্ট শুড বি রেফার্ড আফটার গিভিং নেসেসারি ট্রিটমেন্ট। পেশেন্টকে আমরা তখনই রেফার্ড করতে পারবো যার নেসেসারি ট্রিটমেন্টটা কমপ্লিট হবে। কন্টিনিউ টু গিভ আইভি ফ্লুইড, অক্সিজেন অর প্রেসক্রাইবড ড্রাগস ইন দ্য ভেহিক্যাল হোয়াইল ট্রান্সপোর্টিং দ্য পেশেন্ট। পেশেন্টকে যখন আমরা ট্রান্সফার করব তার সঙ্গে কী কী দিতে হবে, কী কী কন্টিনিউ করতে হবে, অক্সিজেন, আইভি ফ্লুইড এবং প্রেসক্রাইবড মেডিকেশন। ইন দ্য ভেহিক্যাল পেশেন্ট শুড বি গিভিন কমফর্টেবল পজিশন। গাড়িতে পেশেন্টকে কমফর্টেবল পজিশন দিতে হবে। অ্যাভয়েড আননেসেসারি রাশ ইন দ্য ভেহিক্যাল, মানে গাড়ির মধ্যে বেশি ভিড় ভাট্টা করা যাবে না। হোয়াইল সেন্ডিং দ্য পেশেন্ট ফ্রম ওয়ান হসপিটাল টু অ্যানাদার, নার্সিং স্টাফ মাস্ট গো উইথ দ্য পেশেন্ট। যখন আমরা একটা পেশেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করব তখন একজন নার্সকে তার সঙ্গে যেতে হবে। অ্যাভয়েড আননেসেসারি ডিলে হোয়াইল রেফারিং এ পেশেন্ট, মানে যে ডিলেটা করার দরকার নেই সেই ডিলেটা করা যাবে না। প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট টু দ্য পেশেন্ট ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অলসো পেশেন্টকে এবং তার ফ্যামিলি মেম্বারকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে।